তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হলো আজকের ব্লগ। কাল ছিল প্রিয়াংশুর বার্থডে আর আমরা ওকে কোনো সারপ্রাইজই দিইনি, তাই আজকে ভেবেছি ওকে একটা সারপ্রাইজ দেবো। তার আগে আমরা এখন চলে যাচ্ছিলাম কাকিমাদের বাড়ি। আর কাকিমাদের একটা বিয়ের নিমন্ত্রণ ছিল, তাই আমাদেরকে বলেছিল যে সাজিয়ে দেওয়ার কথা। আর আমি তেমন কোনো মেকআপ কোর্স করিনি, সাথী করেছিল মেকআপ কোর্স আর আমাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল হেল্প করার জন্য। আর এখন আমাদেরকে খেতে দিয়েছিল বেসমের বড়া। আর এরা এতটাই লজ্জা পাচ্ছিল যে খেতেই চাইছিল না। আর এদিকে আমি একটা রিলস ভিডিও সাথীকে করে দিতে বলেছিলাম, আর ও এই ছাদের ওপরেই উঠে যায়। আর নাবার সময় যত ভয় পাচ্ছিল, আর এদিক থেকে আমার মাও চেল্লাচ্ছিল তারপর যা করেও নাবে। আর এদিকে এখন কাকিমার চুল বেঁধে দিচ্ছিল, আর এদিকে আমি করছিলাম আই মেকআপ, মানে যেমন পারি আর কি আমি। আর এদিকে পুরো কাকিমাকে সাজানো হয়ে গেছে। তো দেখো কেমন সাজিয়েছি, বলবে কেমন লাগছে। আর এবারে তো আমাদের একটাও বিয়ে বাড়ি পড়লো না। কাকিমার থেকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন সাজিয়েছি বলো। একবার বলো। খুব ভালো হয়েছে। জানি না ঠিক কেমন সাজিয়েছি, তো কাকিমা বলছিল খুব ভালো হয়েছে। আর এখন আমরা চলে আসি বাজারে কেক কিনতে। আর বাজারে আজকে এতটা পরিমাণে ভিড় ছিল। তারপরে এই কেকের দোকানটায় আসি, এখানে এই কেকগুলো দেখাচ্ছিল 200 করে বলছিল, আর এখান থেকে একটা নিয়ে নিই। আর এদিকেই ঘটে যায় আমাদের সঙ্গে এক ঘটনা। তাড়াহুড়ো করে আবার টাকার ব্যাগটা নিয়ে যেতেই ভুলে যায়। আর আমি গুনে গুনে ঠিক 200 টাকা মতোই নিয়ে গিয়েছিলাম। আর ক্যান্ডেল নেবো ভাবছিলাম, তখনই টাকার ব্যাগের কথা মনে পড়ে। আর ক্যান্ডেল নিতে পারছিলাম না, তাই লোকটা একটা ক্যান্ডেল দিয়ে দেয়। আর এখন আমরা ওয়েট করছিলাম যে প্রিয়াংশু কখন আসবে। আর ওকে ফুলিয়ে ফালিয়ে আনতে বলেছিলাম সবুজকে, যে কোনো সারপ্রাইজ কিছু নেই, এমনি জাস্ট আসতে। আর ও ঠিক বুঝতে পেরে গিয়েছিল যে কোনো একটা সারপ্রাইজ রেখেছি। প্রিয়াংশু আর সবুজ আমাদের বাড়ির সামনে এসেও তারপরেও ছুটে ছুটে পালাচ্ছিল। তারপর ওকে ধরে নিয়ে আসে সবুজ। দেন তারপর প্রিয়াংশু এসে বলছিল যে কি বলবি বল, কিসের জন্য আমাকে ডেকেছি। আর আমরা এদিকে এখন ঘরের লাইটটা অফ করে রেখেছিলাম, তারপর লাইটটা জ্বলে ওকে সবাই উইশ করছিল। আর প্রিয়াংশু বলছে যে আমি সবই বুঝতে পেরেছিলাম তোরা কি প্ল্যান করছিস না করছিস। আর এদিকে ও হেসেই যাচ্ছিল, কেন জানি না। আর এদিকে আমাদের এই যে কেক আর এই ক্যান্ডেলটা যে দিয়েছিল, কি ক্যান্ডেল দিয়েছিল ঠিক জানি না, এইভাবে একটু একটু জ্বলছে আবার নিভে যাচ্ছে, আবার জ্বলছে একটু একটু করে, পুরো তো আর জ্বললো না। তাই এইভাবে কেক কাটা হলো। তারপর এদিকে সাথীকে কেক খাইয়ে দিতে যাচ্ছিলো, সাথী বললো আগে তুই খা, তারপর ও খেয়ে আবার সাথীকে খাওয়ালো। আর এদিকে আমার ভাই আবার প্রিয়াংশুকে খাইয়ে দেয়। আর এমনিতেই সবুজ আর প্রিয়াংশু অনেকটাই লম্বা, তারপর আবার খাটে দাঁড়িয়ে পড়ে। আর আমাদের থেকে অনেকই লম্বা লাগছিলো। তারপরে সবুজকে খাইয়ে দেয়, এটা হলো দেব, ওকেও খাইয়ে দিচ্ছিল। আর আমার কাজ ছিল পুরোটার একটা ব্লগিং করা। এরা যে কী করছিল জানি না। তারপর কেক কাটিং করে দিচ্ছিলাম আমি এদেরকে। তো বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিও।